ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে হত্যার অভিযোগে পথে অবরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অধীর চৌধুরী এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এরপর নিহত শ্রমিকের পরিবারের সঙ্গেও কথা বলেন অধীর। সেখান থেকে ঝাড়খণ্ডের পোলামো জেলার আইজি ও এসপির সঙ্গে ফোনে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ঝাড়খণ্ডে কর্মরত পরিযায়ী শ্রমিককে হত্যার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। ঘর থেকেই উদ্ধার হয় শ্রমিক শামসুদ্দিন শেখের ঝুলন্ত দেহ। হত্যার অভিযোগ পরিবারের। প্রতিবাদে দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অধীর চৌধুরী এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ঝাড়খণ্ডে কর্মরত অন্যান্য স্থানীয় শ্রমিকদের সঙ্গে। এরপর নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গেও গিয়ে কথা বলেন অধীর চৌধুরী। সেখান থেকে ঝাড়খণ্ডের পালামৌ জেলার আইজি ও এসপির সঙ্গে ফোনে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তদন্তের দাবিতে ঝাড়খণ্ডের পালামৌ জেলায় যাবেন বলেও জানিয়েছেন অধীর। ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের রাজ্য সরকারের নিরাপত্তার দাবি জানান তিনি। গরিব মানুষ রুটির জন্য বাইরের রাজ্যে পাড়ি দিতে হয়েছে। পরশুদিন তার নাকি মৃত্যু হয়, তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পালামোর বিশ্রামপুর এলাকার চন্দ্রবংশী বলে একটা বস্তি আছে, সেইখানে তাকে এইভাবে মৃতদেহ পাওয়া যায়। গতকাল তাকে নিয়ে আসা হয়েছে। সে পরিযায়ী শ্রমিক, স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ কি আমাদের জানা খুব জরুরি। সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে পালামোতে আর কোথায় কোথায় কী সমস্যা হচ্ছে, কারণ ওই এলাকার আরও কিছু মানুষ ওই পালামোর বিশ্রামপুর এলাকায় থাকে। তাদের মধ্যে একজন বললো যে ওখানটায় আমাদের কাছে মাঝে মাঝে ওই আধার কার্ড চাওয়া হয়, তোমরা কি বাংলাদেশি বলে আমাদেরকে প্রশ্ন করা হয়। তা আমি ওইখানে বসেই প্রথম হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, তিনি বিদেশে। তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার, তার সঙ্গে যোগাযোগ করেছি। ওখানকার এসপি, তার সঙ্গে যোগাযোগ করেছি। এবং শৈলেন্দ্র কুমার যিনি আইজি পালামোর এলাকার, তাকে আমি বলেছিলাম আপনি সব ঘটনা জেনে যদি সম্ভব হয় আমাকে একটু জানাবেন, এখানকার মানুষ খুব টেনশানে আছে। আমি যখন ফিরছি গ্রাম থেকে তখন সেই আইজি শৈলেন্দ্র কুমার আমাকে ফোনও করেছিলেন। তিনি বললেন যে সম্ভবত প্রাইমা ফেসি মনে হচ্ছে যে এটা আত্মহত্যা, কারণ তার ঘরের জিনিসপত্র কালকে রাত্রেও মৃত্যুর দিনও তার ঘরের ডিম টিমগুলো দেখা গেছে, খাওয়া দাওয়া করেছে। তবুও আপনারা যখন বলছেন আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত করব। পাশাপাশি আমি এটাও বলেছি যে আমি কিন্তু সেখানটায় যাব। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।